শেরপুরের গারো পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকা এই শালবন শুধু গাছের সমষ্টি নয়, এটি প্রকৃতির এক জীবন্ত ইতিহাস। বছরের পর বছর ধরে এই বন পাহারা দিয়ে যাচ্ছে প্রাণী, পাখি ও মানুষের জীবনকে। অনেকেই জানেন না, শাল গাছ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বনজ গাছগুলোর একটি। এই কাঠ অত্যন্ত শক্ত ও দীর্ঘস্থায়ী। একসময় ঘরবাড়ি, সেতু, নৌকা, এমনকি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণেও শাল কাঠ ব্যবহার করা হতো। কিন্তু শাল গাছের আসল মূল্য শুধু কাঠে নয়। একটি পূর্ণবয়স্ক শাল গাছ প্রতিদিন বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে। অর্থাৎ আমরা যে নিঃশ্বাস নিচ্ছি তার পিছনেও রয়েছে এমন হাজারো গাছের অবদান। এই বন শুধু মানুষের নয়, অসংখ্য পাখির, বনবিড়াল, বানর, সাপ, পোকামাকড় থেকে শুরু করে ছোট ছোট প্রাণী নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে এই শালবন। একটি গাছ কাটা মানে শুধু একটি গাছ হারানো নয়, একটি ছোট পৃথিবী ধ্বংস করা। এক সময় শেরপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘন বন ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বনভূমি কমে যাচ্ছে। কোথাও দখল, কোথাও অবৈধ গাছ কাটা, আবার কোথাও মানুষের অসচেতনতার কারণে প্রকৃতি হারাচ্ছে তার পুরনো রূপ। আপনি যদি খেয়াল করেন, যেখানে বড় বড় গাছ বেশি থাকে সেখানে পরিবেশ তুলনামূলক শীতল থাকে, পাখির সংখ্যা বেশি থাকে, বৃষ্টির পানিও সহজে মাটিতে ধরে রাখতে পারে। গারো পাহাড় অঞ্চলে হাতি লোকালয়ে চলে আসার অন্যতম কারণও বনাঞ্চল সংকুচিত হওয়া। যখন বনের খাবার ও চলাচলের পথ কমে যায়, তখন বন্যপ্রাণীরা বাধ্য হয়ে মানুষের বাড়ির দিকে ছুটে আসতে থাকে। আজ আমরা উন্নয়নের কথা বলি, নতুন রাস্তার কথা বলি, নতুন স্থাপনার কথা বলি, কিন্তু প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন প্রকৃতি ও মানুষ একসঙ্গে টিকে থাকতে পারবে। প্রকৃতি আমাদের কাছে কিছু চায় না, তবুও ছায়া দেয়, অক্সিজেন দেয়, বৃষ্টি ধরে রাখে, জীব বৈচিত্র্য রক্ষা করে। অথচ আমরা অনেক সময় সেই প্রকৃতিকেই বেশি ক্ষতি করে থাকি। তাই আসুন অন্তত একটি গাছ লাগাই, একটি গাছকে বাঁচাই, কারণ একটি গাছ মানে শুধু একটি গাছ নয়, একটি নতুন ভবিষ্যৎ। শেষে আপনাদেরকে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আপনার এলাকার সবচেয়ে পুরনো প্রিয় গাছ কোনটি? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো জানাচ্ছিলাম শেরপুরের ঝিনাইগাতি থেকে আমি মনিরুজ্জামান মনির।